মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের রেখা, সমুদ্রের বুক চিরে ছুটে যাচ্ছে ক্রুজ মিসাইল। যুদ্ধের এই ভয়াবহ দৃশ্যের মাঝেই ওয়াশিংটনের ভেতরে শুরু হয়েছে অন্য এক উদ্বেগ। প্রশ্নটা সরল, কিন্তু উত্তরটা অস্বস্তিকর। ইরানকে থামাতে গিয়ে কি নিজেরাই অস্ত্রশূন্য হয়ে পড়ছে আমেরিকা? মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর মাত্র ৩ দিনেই আকাশে উড়ে গেছে ৪০০রও বেশি টমাহক ক্রুজ মিসাইল। আর এই মিসাইলগুলো দীর্ঘদিন ধরেই আমেরিকার নির্ভুল আঘাতের প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু এত দ্রুত এই মজুদ খরচ হয়ে যাওয়ায় পেন্টাগনের ভেতরে এখন তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। মার্কিন নৌবাহিনীর হিসাব বলছে, যুদ্ধের প্রথম ধাক্কায় ইরানের বেশ কয়েকটি রাডার স্টেশন, বিমান ঘাঁটি ও প্রতিরক্ষা ঘাঁটি ধ্বংস করতে টমাহক ব্যবহার করা হয়েছে ব্যাপকভাবে। এতে কৌশলগতভাবে সুবিধা মিললেও অস্ত্র ভাণ্ডারের ওপর পড়েছে বড় চাপ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উৎপাদনের গতি। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে যে গতিতে মিসাইল ব্যবহার করা হচ্ছে, সেই গতিতে নতুন মিসাইল তৈরি করা মার্কিন অস্ত্র শিল্পের পক্ষে সহজ নয়। ফলে যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই কারণেই এখন কৌশল বদলাতে শুরু করেছে হোয়াইট হাউস। ব্যয়বহুল টমাহকের ব্যবহার কমিয়ে যুদ্ধক্ষেত্রে নামানো হচ্ছে B-52 এবং B-1 বোমারু বিমান। এসব বিমান থেকে ফেলা হচ্ছে অপেক্ষাকৃত সস্তা কিন্তু কার্যকর JDAM গাইডেড বোমা। এই পরিবর্তনের লক্ষ্য একটাই, খরচ কমিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া। কিন্তু সমালোচকেরা বলছেন, এতে আমেরিকার সেই প্রযুক্তি নির্ভর আধিপত্যের ভাবমূর্তি কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়ছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি সামাল দিতে নিয়েছেন কঠোর সিদ্ধান্ত। প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী বড় কোম্পানিগুলোর ওপর চাপ বাড়ানো হয়েছে। বিশেষ করে লকহিড মার্টিন এবং RTXকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, আগে উৎপাদন বাড়াও, পরে লাভের কথা ভাবো। নতুন নির্বাহী নির্দেশে বলা হয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত কোনো কোম্পানি শেয়ার বাইব্যাক বা লভ্যাংশ বিতরণ করতে পারবে না। যুদ্ধের সময় কর্পোরেট মুনাফার উপর এমন নিয়ন্ত্রণ বিশ্বে খুব কমই দেখা গেছে। তবে ওয়াশিংটনের উদ্বেগ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও বাড়ছে চিন্তা। ইরানকে মোকাবেলার জন্য দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে আনা হয়েছে থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এই পদক্ষেপে উত্তর কোরিয়া ও চীনের সম্ভাব্য হুমকির সামনে মিত্র দেশগুলো কতটা নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। মার্কিন জেনারেল ভ্যান কেইন সতর্ক করে বলেছেন, আজকের অতিরিক্ত ব্যয় যদি ভবিষ্যতের বড় সংঘাতে আমাদের দুর্বল করে দেয়, তবে তার মূল্য দিতে হতে পারে অনেক বেশি। যুদ্ধের উত্তেজনার মধ্যেই ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। ইরানের দাবি, লক্ষ্যভ্রষ্ট একটি টমাহক মিসাইল আঘাত হেনেছে একটি স্কুল প্রাঙ্গণে। তেহরানের তথ্য অনুযায়ী সেখানে নিহত হয়েছেন ১৭৫ জন শিশু। পেন্টাগন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও নতুন বিতর্ক তৈরি করেছে। এদিকে ইরানের ড্রোন হামলা মোকাবেলায় নতুন কৌশল নিচ্ছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোনের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তি যত উন্নতই হোক, বাস্তব যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। এখন বড় প্রশ্নটা অন্য জায়গায়। ইরানের প্রতিরক্ষা দুর্বল হতে পারে, কিন্তু এই যুদ্ধে আমেরিকার অস্ত্র ভাণ্ডার যে দ্রুত কমছে তা চীন খুব মনোযোগ দিয়েই দেখছে। ইতিহাসে একসময় বলা হয়েছিল সংখ্যারও নিজস্ব শক্তি আছে, সেই কথাটাই যেন এখন নতুন করে সামনে আসছে। তাহলে কি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধই ভবিষ্যতের বড় কোনো কৌশলগত সমস্যার শুরু? টমাহকের ঘাটতি কি শেষ পর্যন্ত আমেরিকার বৈশ্বিক আধিপত্যে ফাটল ধরাবে?